হরি বল। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজ আপনাদের কাছে আসতে আমার একটু দেরি হলো, এর জন্য আমি দুঃখিত। আসলে তার কারণটি হচ্ছে আজকে রাধারানীর বিশেষ শৃঙ্গার রয়েছে, তাই এখন আপনারা আজকে শৃঙ্গার দর্শন করবেন। কৃষ্ণ, রাধে রাধে। দর্শন করুন রাধারানীকে। আজকে এখন আমি শৃঙ্গারে যাব, রাধারানীর শৃঙ্গার হবে। আরও আগেই শৃঙ্গার করার কথা ছিল, কিন্তু সকাল থেকে টাইম পাইনি। বিভিন্ন ভক্তরা সব হয়তো এসেছেন, তাদের বিভিন্ন কার্য বা দর্শনাদি, কেউ মহাপ্রভুকে দর্শন করতে আসছেন, রাধারানীর দর্শন বা কোনো কিছু জানার জন্য এই গুরুপাদপদের অনেক আশ্রিতগণ রয়েছেন, তারা অনেক সময় অনেক কিছু জানতে চান। কেউ আশ্রয় প্রার্থী রয়েছেন, তারাও কিছু জানতে চান। এইভাবে কয়েকজন এসেছিলেন, তাদের সঙ্গে দেখা। আর তার জন্যই আমি সকাল থেকে সময়টা পাইনি। যদি দেখা না করি, না করা হয়, তাহলেও আবার মনক্ষুণ্ণ হবে, ভাববেন মহারাজ যে এত কিসের ব্যস্ত। আর সকাল থেকে ওঠার পর থেকেই প্রচণ্ড ব্যস্তই থাকি। সকালের দিকে অনেক সেবা দায়িত্ব থাকে। প্রেমী রাধারানী রয়েছে, তার বিশেষ সেবা রয়েছে। স্নানাদি সেরেই তো জপ আহ্নিক সেরে তারপরে পুষ্পচয়ন প্রভৃতি রাধারানীর ভোগ দেওয়া হয়। বাল্যভোগ, রাধারানীর ভোগ দিয়ে আবার পুষ্পচয়ন, তুলসী চয়ন, এই সেবাগুলো, পুজো অর্চন টাইম লাগে। এই টাইমের মধ্যে কেউ চলে আসলে সকলকে বলা যায় না যে আমার এই কাজ বাকি আছে, জপ আহ্নিক পুজো, কিন্তু মনটা তখন ভালো থাকে না, খারাপ হয়ে যায়। কেননা সেবাতে এগুলো না করতে পারলে সকাল থেকে তারপরে অন্যান্য সব কথাবার্তা বা এটা সেটা আমার অন্তত ভালো লাগে না। আগে এগুলো সেরে নিতে ইচ্ছে করে। তো সব তো আসবে যারা, তারা তো এত বুঝবে না, তার জন্য অনিচ্ছা তো হয়তো কথা বলতে হয় দুটো বেরিয়ে দাঁড়িয়ে। তো আজকে এই যাই হোক এরকম এসেছিলেন যারা নতুন আশ্রয় প্রার্থী, গুরুপাদপদের কাছে দীক্ষা নেবেন। আমি পুজো করতে যাবো ঠিক তখনই, তারপরে আবার তাদের সঙ্গে দেখা করতে হলো, কথা বলতে হলো। প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মতো পিছিয়ে গেল। এবং তারপরে একে কিছুক্ষণ আগে পুজো অর্চন সেরে আমি জলযোগ করলাম। এখন প্রায় দেখুন কত দেরি হয়েছে, প্রায় 11:15। এরপরে আমি ভক্তির দেওয়া এই শাড়ি প্রেমী রাধারানীর জন্য আমি শৃঙ্গার করবো। তার আগে এই শৃঙ্গার দেখে নিন রাধারানী কি শাড়ি পরে আছেন, পরে এটার আবার শৃঙ্গার করে আপনাদেরকে দেখাবো। হরে কৃষ্ণ, জয় রাধে। চলুন একটু সামনে থেকে রাধারানীর এই শৃঙ্গারটি দেখিয়ে দিই এখন কী আছে, আমার পরে কী হবে। এই যে রাধারানীর এখন এই শৃঙ্গার রয়েছে, এই শাড়ি। এরপরে এইটি পরবেন, পরে আপনারা আবার দর্শন করবেন। এই শাড়ি পরানোর পরে আমি আবার ভিডিও দেবো। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। দেখুন শৃঙ্গারের ঠিক প্রস্তুতি নিলাম, শৃঙ্গার করতে শুরু করব। আর এমত অবস্থায় আরও এক ভক্ত এসে উপস্থিত। যদিও প্রথমে আমি ব্যস্ততার কারণে যেতে একটু মাথায় চাপ আছে, তাই আমি বললাম এখন আমার বেরোনো সম্ভব নয়, কিন্তু উপায় নেই, আবার যেতেও হলো। দেখা করে এসে এইভাবেই যারা দূরে থাকেন আমার গুরু ভাই বোনদের বলছি, তারা বোঝেন না আমাদের অবস্থাগুলো কীভাবে যায়। তারা ভাবেন যে হয়তো মহারাজরা সবসময় ফাঁকাই থাকেন, তারা বোধহয় ডাকলেই সাড়া পাচ্ছে না বা কিছু, হয়তো তাদের কোনো কাজ থাকে না, এটা অনেকে ভাবেন। তাদের যে কী বিশাল দায়িত্ব থাকে এটা আমার রাধারানী জানে, বাকি সবাই জানবে না। সবাই জানলে তো হয়েই যেত। সবাই যদি সঠিক বোঝে তাহলে জগতে এত হাঙ্গামাই হয় না। যারা বিশ্বাসের পাত্র আর যাদের প্রতি বিশ্বাস, এখানে অনেক সময় গণ্ডগোল হয়ে যায় কেবলমাত্র জগতের মনোধর্মী লোকদের কথা শুনে চলার জন্য। তাই সকলকে আমাদের এই বিষয়ে সজাগ এবং সাবধান হতে হবে। যদি আমরা সজাগ সাবধান থাকি, আমরা যদি একমাত্র নির্ভরের পাত্র ইষ্টদেবের চরণকে বিশ্বাস করি এবং ভরসা করি, তাহলে আমাদের বঞ্চিত হতে হবে না। আর অপরকে যদি আমরা বিশ্বাস ভরসা করি, তাহলে পরিণামটা আমাদের দুঃখকরই হবে। মাধব হাম করি না আমার নিরাশ, তখন মনে হবে সত্যি আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। যাতে সেটা না হয়, সেইভাবে আফসোস করতে না হয়, তার জন্য আমরা আগে থেকেই সেই প্রস্তুতি নেব। আমরা ইষ্টদেবের সেবায় নিয়োজিত থাকব। সমগ্র জগৎ একদিকে, অপরদিকে জগদীশ্বর। আমরা জগদীশ্বরকে নিয়ে থাকব। হরিগুরু বৈষ্ণবের আনুগত্য থেকে, গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে আমরা হরিসেবায় নিয়োজিত থাকব। জয় গুরুপদ পদ্ম কি জয়। দেখুন আজকের এই নতুন শাড়ি, এই শাড়িতে এবারে হবে রাধারানীর শৃঙ্গার। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে বল। শৃঙ্গারের পর আপনারা আবার প্রেমময়ী রাধারানীকে দর্শন করবেন। রাধে রাধে।
এই এনাদেরকে নামানো হয়েছে, এখন সব এখানে এইভাবে। এরপরে শৃঙ্গার রাধারানী আসবেন, তারপরে রাধারানী শৃঙ্গার হবে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। এই যে এবারে রাধারানীও চলে এসছেন, আপনারা দর্শন করছেন। শৃঙ্গার করব। রাধে রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। যাকে এখনো শৃঙ্গার চলছে, সম্পূর্ণ হয়নি, তার মধ্যে আপনারা একটু দর্শন করুন। ইনকমপ্লিট রয়েছে, একটু টাইম লাগবে এখনো কমপ্লিট করতে। বাজলো দেখুন ঘড়িতে, এখনই প্রায় 1:30, প্রায় নয় 1:30 বেজে গেছে। এখন প্রসাদ হয়নি, প্রসাদ তো দিয়ে গেছে, তাহলে শৃঙ্গার হবে। তারপরে এই যে প্রসাদ থেকে রাখা আছে, শৃঙ্গার কমপ্লিট করে পাবো। এখনও সম্পূর্ণ হয়নি, এনাদেরগুলো সব রয়েছে। গুরুদেব, প্রভুজি, মহাপ্রভু সব, বাকিগুলো সব আছে, তারপরে কমপ্লিট হবে সব। রাধারানীরও বাকি আছে এখনো। হরে কৃষ্ণ, রাধে। এখনকার মতো শৃঙ্গার আমার আপাতত কমপ্লিট হয়েছে, আপনারা দর্শন করুন। এখনকার মতো কমপ্লিট বলতে, এরপরে যদি ফুল মালা পাই তাহলে আবার তার শৃঙ্গার হবে। তা এখনই ড্রেস ছাড়ানো হলো, ভক্তের দেওয়া। কদিন আগে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে গুরুপাদ পদ্মেরই শ্রীচরণ আশ্রিতা ভক্ত রাধারানীর জন্যে এই শাড়ি আগে থেকেই তিনি রেখেছিলেন, কখন দেব দেব এই ইচ্ছা। ট্যাক্সিটি যথাসময়ে দেওয়া হয়েছে এবং এসে আমি শৃঙ্গার করলাম। আজকে শৃঙ্গার হলো, কাল আমাদের একটি অনুষ্ঠান আছে, খুব গরমের মধ্যেই এখন আমি এই শৃঙ্গার সেরে ফেললাম। কেননা যদিও এই রুমে এসি রয়েছে, কিন্তু এসিটি এখন আমি চালাইনি, কেননা সামনে প্রোগ্রামগুলি আছে। আর এসি নিলে আমার একটু গলাতেও আবার প্রবলেম হয়তো হবে। তারপর পাঠ কীর্তন থাকে 3 ঘন্টা 3.5 ঘন্টা, তাই চেষ্টা করছি। অবশ্য খুব গরম লাগলে তখন এসিটা চালাবো। এখন ফ্যান চলছে। দর্শন করুন রাধারানীকে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। রাধারানী, বনমালী, গুরুদেব সকলেই রয়েছেন, তবে এখানে রাধারানীর নামটাই বেশি হয়। এখানেই বা কেন, শুধু এখানে নয়, বৃন্দাবনেও রাধে রাধে যাবে। জয় রাধে, শ্রী রাধে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। এখন আমি প্রসাদ তো পাইনি, এরপরে প্রসাদ পাওয়ার সময় প্রসাদ রেডি করা আছে। দেখুন ঘড়িতে এখন কটা বাজছে, 2:10-15 এরকম হতে চলেছে। আর প্রসাদও অপেক্ষা করছে, প্রসাদ তো এরপর পেয়ে নেব। আবার ভিডিও আপলোড দিতে হবে। আপনারা যারা অপেক্ষা করেন, আমি মোটামুটি দুপুরের দিকে টার্গেট রাখি, 2 থেকে 2:20 এরকম। অবশ্য কাজের চাপে সব দিন টাইমটা পুরো মেনটেন করতে পারি না, তবে এই টাইমেই দিয়ে থাকি। কাজ তো 2:10 বেজেই গেল। আর এটা তো আমাকে এডিট করতেই হবে, কখন এডিট ছাড়া আমি ভিডিও পোস্ট করে দিই, কিন্তু এডিট করতে মানে এটা তো টুকরো টুকরো হয়েছে। ধরুন সেই কখন থেকে শৃঙ্গার চলছে, আমি যদি কন্টিনিউ দেখাতাম তাহলে তারা কয়েক ঘন্টা হয়ে যাবে, কিন্তু সেইভাবে তো নয়, কেটে কেটে একটু করে নিয়েছি। তার জন্য এডিট তো অবশ্যই করতে হবে, এডিট করতে আবার টাইম লাগবে, তারপর পোস্ট করে সেটা আবার আপলোড হতে টাইম লাগবে। তো জানি না আপনাদের কাছে কখন পৌঁছে দিতে পারবো। আজকের ভিডিও তার বিশেষ কিছু আমি আলোচনা করছি না। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের মতো এখানেই বিরতি। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, প্রেমময়ী রাধা রানী কি জয়, মধুময় বনমালী জিও কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি রাধারানী শৃঙ্গার দর্শন নিশ্চয়ই ভালো লাগবে। যাই হোক, কেমন লাগলো সেটা তো আপনারা জানাবেন, আপনাদের যা ইচ্ছে আপনারা কমেন্ট করবেন। তবে আজকে এই পরিশেষে বলবো, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। বলুন রাধা রানী কি জয়, মহারানী কি জয়, মহাপ্রভু কি জয়, শ্যামলালা কি জয়, গোপাল চাঁদ কি জয়, মধুময় বনমালী জিউ কি জয়, শ্রী গুরুপাদ পদ্মের প্রাণধন বনমালী জিউ কি জয়,
गुरुपाद पद्मेर नयन मुनि श्रीमती राधा रानी की जय। मोदीय परमाराध्य श्री श्री गुरुपाद पद्म की जय। ताई गौर प्रेमानंदे हरि हरि बोल।